মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজে তখন ঢাকার রান্নাঘর থেকে শুরু করে বোরো ধানের ক্ষেত সবখানেই আশঙ্কার কাঁপন লাগে। কেন? কারণ বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হয় যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন রকেট আর মিসাইলের নিশানায়। কিন্তু এই মহাসংকটের মাঝেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর আছে, আর সেই সুখবরটা দিয়েছে স্বয়ং ইরান। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত, তখন বাংলাদেশ এক অনন্য কূটনৈতিক সাফল্য দেখিয়েছে। সরকারের বিশেষ অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের পতাকাবাহী বা বাংলাদেশের জন্য আসা জ্বালানি জাহাজগুলোতে তারা কোনো বাধা দেবে না। তবে শর্ত একটাই, হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই ইরানকে জানাতে হবে। এটি কেবল একটি আশ্বাস নয়, বরং বর্তমান ভূ রাজনীতিতে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের এক বড় স্বীকৃতি। অনেকেই ভাবছেন কালকেই কি পাম্পে তেল ফুরিয়ে যাবে? তথ্য বলছে না। ডিজেলের বর্তমানে মজুদ আছে 1,29,000 টন, অর্থাৎ যা দিয়ে দেশে 14 দিনের চাহিদা পূরণ হবে। তবে সিঙ্গাপুর থেকে আসা নতুন চালানগুলো যোগ হলে এই স্বস্তি আরও বাড়বে। অকটেন ও জেট ফুয়েল 25 থেকে 49 দিনের ব্যাকআপ আছে। সবচেয়ে বড় খবর হলো, শুধু দীর্ঘমেয়াদী চুক্তির উপর বসে নেই সরকার। উত্তর আমেরিকার বিভিন্ন কোম্পানির কাছ থেকে সরাসরি 3 লাখ টন ডিজেল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ সোর্স এখন আর শুধু মধ্যপ্রাচ্য নয়। এই সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় বড় ঢাল হয়ে দাঁড়াতে পারে এশীয় দুই পরাশক্তি চীন ও ভারত। ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে তারা জ্বালানি সহায়তা দেবে। এদিকে ভারত থেকেও অতিরিক্ত ডিজেল আমদানির সুযোগ রয়েছে। বিপিসি এবং ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারি লিমিটেডের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে বছরে 1,80,000 টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে। এর মধ্যে প্রায় 1,20,000 টনের সরবরাহ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। তবে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত 60,000 টন আমদানির সুযোগ এখনও রয়েছে। চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে শিউচি নামের একটি ট্যাঙ্কার প্রবেশ করেছে। বন্দর সূত্র জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও 4টি ডিজেলবাহী ট্যাঙ্কার বন্দরে পৌঁছাবে। এর মধ্যে লিয়ান হুয়ান হু ও এসপিটি থেমিস প্রায় 30,000 টন করে ডিজেল নিয়ে আসছে। এছাড়া শনিবার রাফেলস সামুরাই ও চাংহাং হংতু নামের আরও 2টি জাহাজ প্রায় 30,000 টন করে ডিজেল নিয়ে বন্দরে ভিড়বে বলে জানিয়েছে স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং। এদিকে সরবরাহ অনিশ্চয়তার মধ্যে সরকার বিদ্যমান দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে বিকল্প উৎস থেকে প্রায় 3 লাখ টন ডিজেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। 7 মার্চ প্রস্তুত করা বিপিসির জ্বালানি আমদানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। জানানো হয়, মার্চে 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা ছিল। তবে প্রায় 60,000 টন ডিজেলের চালান স্থগিত বা বাতিল হওয়ায় সরবরাহ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সংকটে? উত্তর হচ্ছে, সংকট আছে, কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা বিশ্ব অর্থনীতিকে তছনছ করলেও মাল্টিসোর্স আমদানি নীতি এবং তেহরানের সঙ্গে বিশেষ সমঝোতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে একটি সেফ জোনে রেখেছে।